নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের পরিমাপের ত্রিকোণমিতি পেজ নাম্বার 147 এই পেজ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই ছকটা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এই মানগুলো বের করতে হয়। এই ভিডিওতে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে ওই অনুপাতের মানগুলো বের করব। ওগুলা মানগুলো কিভাবে আসে দেখো। চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এই যে এ বি সি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটা বাহু কি সমান, তাকে এই জন্য এটিকে সমবাহু ত্রিভুজ। কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান 60 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কিন্তু 60 ডিগ্রি। তাহলে এখানে আবার লিখে দিয়েছে। এখন দেখো, এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকো। আচ্ছা, আমরা এখানে এ থেকে এই বিসি বাহুর উপর এডিটা লম্ব, তাহলে ডি বিন্দু বিসিকে সমান 2 ভাগে ভাগ করবে। এই যে ডি বিন্দুটা, এই ডি বিন্দু এই বি আর সিকে দুইটা অংশে ভাগ করছে, মানে সমান দুইটা অংশে, বিডি একটা অংশ আর সিডি একটা অংশ। সুতরাং বিডি সমান সিডি। তাহলে আমরা বিডি আর সিডিকে সমান বলতে পারি, কারণ বিডি যতটুক সিডিউকে ততটুক। আবার এডি রেখাটা কোণ বিএসসিকে সমান 2 ভাগে ভাগ করবে। এই যে কোণ বিএসি, বিএসি মানে এ কোণকে 2 ভাগে ভাগ করে দিচ্ছে এই এডি রেখাটা। সুতরাং কোণ বিএডি সমান কোণ সিএডি, মানে এই কোণটা আর এই কোণটা সমান। এই যে বিএডি কোণ মানে এই পাশের কোণ, আর এই যে এই পাশের যে কোণটা সিএডি, এই দুইটা কোণ কিন্তু সমান, যেহেতু এডিটা সমান 2 ভাগে ভাগ করছে। ধরি এবি সমান 2a। এই এবিটারে আমরা 2a ধরে নিল। 2a এবি বাহুটারে 2a ধরলে বিডি সমান কি হয়, হাফ বিসি। এটা আমরা লিখতে পারি না বিডি, এই বিডিটা কি এই বিসির অর্ধেক, এইখানে হাফ বিসি লেখা হয়েছে সমান হাফ। ঠিক আছে, এই বিসি পরিবর্তন করে বিসি, এটা আমরা কি লিখতে পারি, 2a লিখতে পারি, কারণ এই এবি বাহুটা কি ধরে নিছি 2a। তাহলে এই বিসি বাহুটা কি 2a হবে। বিসির জায়গায় তাহলে কি লেখা হয়েছে এখানে 2a। 2 কাটতে চলে গেলে এখানে থাকে হইল এ, আর এখানে 1, এর সাথে 1 গুণ করলে হয় এ। এবং এডি, তাহলে এডিটা কি এই ত্রিভুজের কি অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ, এই ত্রিভুজের কি লম্ব। এডিটা হলো কি লম্ব, এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এটা লম্ব, এখানে এটা হলো সমকোণ। এই লম্ব বলতে বোঝায় কি বিপরীত বাহু, এডিটা হইল বিপরীত বাহু। আর এবি হইল এখানে অতিভুজ, বিডি সন্নিহিত বাহু। এখানে আমরা লিখতে পারি কি এই লম্ব সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি বিডি সন্নিহিত বাহু স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার। আচ্ছা, এবি কিন্তু তাহলে হয়ে যায়, কিন্তু যদি এবির মান কত 2 ধরে নেওয়া মান কিন্তু 2 এর উপর যদি স্কোয়ারটা দিই তাহলে হবে কি 4 স্কোয়ার, আর বিডির উপর স্কোয়ার দিলে হয় স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 4টে স্কোয়ার থেকে 1টা স্কোয়ার চলে গেলে 3a, এর উপর আবার রুট আছে, রুট ওভার, আর এই স্কোয়ার আর রুট উঠে যায় এখান থেকে a। সুতরাং আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি সমান এই cos থিটা, মানে এই যে cos এই 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে cos থিটা সূত্র সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি অতিভুজ। তাহলে এখানে এই এডিটা কিন্তু এই cos 30-এর ক্ষেত্রে, এই যে cos 30-এর ক্ষেত্রে সন্নিহিত বাহু কিন্তু এডি, আর এই বিডিটা কিন্তু বিপরীত বাহু, আর এবিটা হইল অতিভুজ। এই যে কারণ এখানে সমকোণ, এটা সামনে অতিভুজ হয়। তাহলে আমরা cos থিটার সূত্র জানি যে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি অতিভুজ। এখানে সন্নিহিত বাহু এই ত্রিভুজের কোনটা এডি, আর অতিভুজ হলো এবি, তাহলে হলে এডি ডিভাইডেড বাই এবি লেখা হয়েছে। পরে এডির মান কিন্তু এখানে বের করছে √3a, তাহলে এডির জায়গায় লেখা হয়েছে √3a,
আর এ বির মান 2a, এটা ধরে নেওয়া মান। তারপরে এখান থেকে এ কাটা চলে গিয়ে এখান থেকে √3 নিচে কত 2, তার মানে এই cos 30 এর মান কত আসলো √3 ডিভাইডেড 2। একইভাবে আমরা cos 60 এর মানটা বের করি। cos এর ক্ষেত্রে কি এই cos 60 এর ক্ষেত্রে 60 এর ক্ষেত্রে এডিটা হলো বিপরীত বাহু আর বিডি হলো সন্নিহিত বাহু আর এবি তো অতিভুজ। কারণ এই সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহু, বিপরীত বলতে বোঝায় সামনাসামনি বাহুটা হয় বিপরীত বাহু। তাহলে এই 60 ডিগ্রির ক্ষেত্রে এডি হলো সামনাসামনি বাহু, এটা হলো এটাকে বলা হয় বিপরীত বাহু, বিপরীত বাহু। আর এই বিডি হইল কি সন্নিহিত বাহু। আর এই যে সমকোণ এটার বিপরীত দিকের বাহু, বিপরীত বলতে সামনাসামনি, ওই বাহুটা হলো এখানে অতিভুজ। তাহলে এই cos 60 এর ক্ষেত্রে আমরা কি জানি সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। সন্নিহিত বাহু কি বিডি আর অতিভুজ কি এবি। বিডির মান বসানো হয়েছে, এবির মান এখানে বসানো হয়েছে। এ কাটা চলে যায়, উপরে থাকে 1, নিচে কত থাকে 2। তাহলে এই cos 60 ডিগ্রির মান কত আসলো 1/2। আমরা 148 পেজে যাই।